দোষ এই মেয়েটা কে বল না প্লিজ। অন্য সন্ধ্যাতে আসছো হয়তো। মেয়েটা অনেক সুন্দর তাই না? আসলেই সুন্দর। থেকে আমিও ট্রাই করবো। অবশ্যই করা উচিত। ঠিক আছে আমি যাই। আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, ভার্সিটি অ্যাডমিশনের জন্য টাকা লাগবে। কিন্তু টাকাটা ব্যাগ দিতে হবে কবে? কোনো প্রেশার নাই, যেদিন পারবে সেদিন। কি কিছু বলবেন? কি বলতে চান বলেন। এক কাপ কফি খেতে পারি একসাথে? আমা তোমার শরীর কি অবস্থা এখন? আগের মতোই শ্বাসকষ্টের একটু বাস। এই যে মহারানী, আপনার কফি। আমি তো ভেবেছিলাম আপনার কফি শপে নিয়ে আমাকে কফি। সেটা তো সবাই করে। আমি আমার মহারানীর জন্য স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। মহারানীর কাছে একটা জিনিস চাইলে সে কি রাখবে? হ্যাঁ রাখ, কি চান মন খুলে বলতে পারে। আমি মহারানীকে চাই। মানে আই লাভ ইউ। এই জন্য কি আসো আপনি আমাকে না চিনি? তুমি আমার মহারানী। আমি আমার মেয়ের মাকে প্রথম দেখাতেই চিনতে পেরেছিলাম। আপনি অনেক মজা করে কর আই লাভ ইউ টু বলতে। হ্যাঁ কি বললা? ওই যে আই লাভ ইউ টু। ড্রেস চেঞ্জ করতে গিয়ে খুলে গেছে। মহারানী তুমি কি জানো তুমি 1,00,000 মেগাওয়াটের বৎস। আমি যখন তোমার অভিমুখে দাঁড়িয়ে থাকি আমার চোখ তোমার আলোয় স্প্ল্যাশড হয়ে যায়। এত কিছু হলে তো তুমি মারা যাও। হয়তো মরেই যেতে চাই। বারবার বলেছিলাম এই মেয়ে যদি পুলিশ। আমি ওর পিছু ঘুরবো না কেন? তুইও তো আমার পিছে ঘুরিস। তোর মতো স্বার্থপর না। তুই ধরি চেকে আমার কোনো জ্ঞান দিতে আসিস। ভাই আমি মাফ চাই। এবার তোর বন্ধু তো আমার দরকার। আরে বাবা তুই শুরু করলে তোরা এত মাতব্বরি কে করতে বলছো ওকে আমার লাইফে? দুদিন না লাগে আমারও লাগবে ব্যাস হিসাব ক্লিয়ার। আরে শোন কই যাস? ঠিক আছে তুই যা তাহলে। ক্লাস শেষ? আরে না পাকি দিয়ে চলে আস। আমাকে মিস করতেছিলা? জানি না চলো এখান থেকে। তুমি একটা জিনিস। জিনিস? হ্যাঁ তোমার জিনিস। কি হচ্ছে? নিজে বৃষ্টিতে ভিজতেছো আর আমার উপর ছাতা ধরে রাখছ কেন? কারণ আমি চাই তুমি ভালো থাকো। এক ছাতা নিচে আস। বুঝছি কষ্টের মাঝে যে সুখ আছে সেটা তুমি আমাকে অনুধাবন করতে দিবে না। একদিন এমন কষ্ট দিব অনুধাবন করার ক্ষমতা খারাপ। এভাবে আর কতক্ষণ তাকিয়ে থাকবে আমার দিকে? সারাদিন। দিন শেষে রাত হয়ে গেল। আশ্চর্য কি দেখ। আমি দেখে আমার ধরিত্রীকে আল্লাহ যত্ন করে আমার ধরিত্রীকে পাখির নীরের মত ছোট্ট, চুল তার কবেকার অন্ধরা বিষাদ নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে এ নাবিক হারায়ছে। নীতি সাহারি লাভ শেষে বাড়ি ফিরতে পারবে। আমি তো বাড়ি যেতেই চাই না। চলো তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না যে। খেতে কিছু করার বাড়িতে ফিরতেই হবে। আমরা দুজন দুটো আলাদা বাড়িতে, কবে যে আমরা এক বাড়িতে ফিরবো? বিয়ের পর। বিয়ে? আমাদের আচ্ছা তাহলে তাহলে আমাদের দুই পরিবারকে আমাদের সম্পর্কের কথা জানিয়ে দিই। এই না একদমই না। ঠিক আছে কিন্তু জানাবো। আচ্ছা কাল তুমি একটা শাড়ি পরে এসো। কি করো? আমি আমার বাবার ট্রেন খুঁজে পাচ্ছি না। তোমার গলায় তো ছিল কোথাও পড়ছে নাকি? ওইটা ছাড়া বাসায় গেলে আমার আম্মু আমাকে মেরেই ফেলবে। টেনশন করুন পেয়ে যাবো। কি করতেছো তুমি? বাইরে আসো। প্লিজ। কি সমস্যা কি আপনার? তিন ক্রিয়েট করছেন কেন? সেন্ট্রিয়েট করতেছি মানে? তুমি ওর সাথে কি করতেছো? ওর সাথে আমার কাজ আছে, চলে যান এখান থেকে। মানুষ খারাপ বলবে। খারাপ বলবে? তুমি যেটা করতেছো সেটা খারাপ না? কি খারাপ করবো? কয়েকদিন আগে তো তোমার কাছে গিয়েছিল ও আমার গার্লফ্রেন্ড। না ও আমার গার্লফ্রেন্ড। ও ওইগুলো উল্টা পাল্টা কি বলতেছে? আপনার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। মুখ করে তুমি এগুলো কি বলতেছো? দেখেন আমার ফ্যামিলি অবস্থা ভালো না, আমার বাবা অসুস্থ। যে ডিসিশন আমার বাবা আপনার কথা জেনে গেছে। ওকে পছন্দ বিকজ ও একটা বড় লোকের ছেলে, তাই তো? আমি নারী প্রতিজ্ঞ লিমিট তুমি কি পাগল? তুমি বুঝো না কিছু? আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পায়ে পড়ি, আমার মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও প্লিজ প্লিজ। আমার এই চেনটা আমার বাসায় হারাই গেছিল না? চাও তুমি? চিট চিট দোস তোমার ধোকা দিচ্ছি। তুই প্রেম নিলে না? আরেকটা বলার লগে দোকাস তো চাপা ফুলটা বুঝতেছে বন্ধ রাখতো। আরে আপনার মাঝে মারা গেছে, সেই খবরটা আপনার কাছে আছে? বাদ দে কিসের বাদ দিব? প্রেমের নিলাই এতই ব্যস্ত কি লাইফ চিকিৎসা সময় নেই কা? তুমি পেয়াদত তো কুরাঙ্গার দৌড় মতো ছেলে ছিল কো মায়ের প্রতি নিয়া পে তবে তো পারা গেছে। চল আমার ডেসক্রিপশন কই ছবি পাম্মা। এক্সকিউজ মি, এটা ডেথ সার্টিফিকেট। এখানে আপনারা সিগনেট করে লাশটা বাড়ি নিয়ে যেতে পারেন।
দোস্ত নিজেরা সামলা। আজকে তোর মা মারা গেছে, কালকে হয়তো আমার মাও মারা যাবে। দুনিয়াতে কেউ সারা জীবন বেঁচে থাকে না রে, এটাই বাস্তবতা। আর এই বাস্তবতাটা তোকে মেনে নিতে হবে। আমার হাতে কিচ্ছু নেই, সবই প্রকৃতির নিয়ম। ধরিত্রী আসে নাই। কোথায় আসবে? আমার মারে শেষবারের মতো এক মিনিট দেখবো, হয়তো বা জানতো না যে আম্মা মারা গেছে। ও জানলে ঠিকই আসতো। রাস্তো তোর মাথার মধ্যে এখনো প্রেমের ভূতে চাই পারুস? তুই এত কিছুর পরে এখনো আশা করস যে ধরিত্রী আসবে না? লজ্জা করে না? তুই এখনো চাস যে ধরিত্রী আসো? তোরা ওকে বলিস না এখানে। তুই কি বুঝে থাক? ও কি বলতেছিস? আবার রিসোর্সা আমি রেতে গতকাল রাতে আমার আম্মা মারাই। ও জানে তারপরে ও দেয়নি। শুনে এবার হ্যাঁ চল দাদা তারা থাকবি। যাও লাই হেম তুমি। আমার মায়ের মৃত্যুর সংগঠনের পরে একবার যাইতে ইচ্ছা করে নাই, আমার মাটারে শেষবারের জন্য একবার দেখতে ইচ্ছা করে নাই। আসলে দোষ আমার, সব দোষ আমার। আমার এই বন্ধুগুলা আমার থার্ড ক্লাস ছেলে মনে করে। আমি একটা থার্ড ক্লাস পোলা তাদের, কারণ আমি তোমারে ভালোবাসি। তোমার জন্য আমি অপিছু বিয়ে দিচ্ছি। আর আমি একটা মাত্র বোকা যে আমি বুঝলাম না। আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে। পৃথিবীর যে কেউ তোমার আমার প্রেম কাহিনী শুনলে তোমাকে না আমারই গালি দেবে, কারণ আমাদের প্রেম কাহিনী পৃথিবীর নিকৃষ্টতম প্রেম কাহিনী। ধরিত্রী আমি এতটাই বোকা আমি। তুমি বারবার আমার অবহেলা করার পর আমি আসেনি। আমার মায়ের মৃত্যুর সংবাদ শোনার পর কেউ আমার কাঁধে হাত রেখে আমার সঙ্গে তুই জানাও নাই। আমি ভাবছিলাম তোমার ফোন দিয়ে এই ফোনটার মধ্যে তোমার নাম এখনো জান দিয়ে সেভ করা। তুমি জানো আমি এই নামটা পর্যন্ত ডিলিট করি নাই। ফোনের নামটা যে আমি ডিলিট করতে পারতেছি না, সেখানে তোমাকে কি হবে আমার জীবন থেকে ডিলিট, এই মন থেকে কিভাবে তোমার আমি ডিলিট করবো? আমি এত বোকা, এত কিছু হওয়ার পর আমি ভাবছিলাম তুমি আমার কাছে ফেরত আসবা। আমি তোমার প্রেমে এতটাই তারা ছিলাম যে আমার মাটাকে জন্য আমি হাসপাতালে, আমার মারে 4,000 টাকার জন্য মেডিকেল রিপোর্ট আনতে পারি না, কেন ওই 4,000 টাকা দিয়ে এতবার নিয়ে সারাদিন গাড়িতে ঘুষ হাতে প্রেসক্রিপ্ট ধরাই দিয়ে বলছে ওষুধ আর পাতেছিল না, কিন্তু ওই ওষুধ না নিয়ে আমি লোকটা গাড়ির কারণে গাড়িতে তোমার দেখছি, আর তুমি আমার সাথে এরকম করতে পারলা? আমার মায়ের কষ্টের সব টাকা আমি তোমার পিছনে উজাড় করে দিচ্ছি, কি করলাম? আমার মা না পাইলো চিকিৎসা, না পাইলো তার সন্তানটারে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করছে একা এক, তোর তো অন্যায় করে ফেলছে। আমি তোমার মতো একটা মেরে ভালো আসছি। তোর বাসাতে এদিকে তোর মার মৃত্যু সংবাদ পরিবেশন হয়েছে না? এইবার বাড়ি চল। সব শেষ হয়ে গেল। চিন্তা করিস বেয়াদব কুলাঙ্গার। তোর মতো ছেলে ছিল কোনো মায়ের কোনো দেখতাম। রোগের কন্ডিশন খুব একটা ভালো না। ওর ওই বর্তমান কন্ডিশন হচ্ছে মাল্টি অর্গান ফেলিওরের দিকে যাচ্ছে। আমরা চেষ্টা করছি, উনি আপনার সাথে একটু কথা বলুন। আমির কিছু বলবি? আমার মৃত্যুর সংবাদ ধরিত্রীকে জানানোর দরকার নেই, আমি আত্মহত্যা করছি। ধরছি আমি কেন? কারণ এই সংবাদ শোনার ওর বয়ফ্রেন্ডের বুকে মাথা রেখে পড়বে, এটা সহ্য হবে না। না না, উল্ট করবে না। এটাই করবে। ওটা আরো খুশি হবে যে আপদ বিদায়